শিষ্যরা কি বলে? সুখদেবকে বলে, তুমি আমার গুরু ভাই, পিতৃ সত্যের মালিক ছেলে, তোমার বাবার পিতৃ সত্যের মালিক ছেলে, আমার পিতৃ সত্যের মালিক আমি ছেলে, বাবার ছেলে আমি। দোকানের মধ্যে দোকান হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, সম্পদ হোক, গরু বাড়ি হোক, পিতার সম্পদের মালিক ছেলে। তোমার পিতার সম্পদ শাস্ত্র বিন্দু, শ্রীমদ ভাগবত গীতা শাস্ত্র, এই সম্পদ তুমি নিয়ে যাও, চারটি সুযোগ নিও না। সুখদেব বলো না, আমি গৃহগমন করবো না, মায়া স্পর্শ করবো আমাকে, আমি যাবো না। শিষ্যরা কি বলবো? তোমাকে মায়া স্পর্শ করতে দেবো না, না না না, আমি গৃহগমন করবো না। তিনবার বলবো, চারবারের সময় বললো, তুমি ঘাটা গেটের বাইরে থাকবার, তোমার মা যদি গুরুমা যদি মায়াবদ্ধ যদি তোমাকে দেখতে বা স্পর্শ করতে ধরতে ধরতে দৌড়িয়েছে, আমরা দুজনে আমার গুরুমা গুরু বাবা এবং গুরুমাকে কেন ধরে ভক্তি করে স্তুতি করে তাকে আবদ্ধ রাখবো। তুমি এসো, তোমার বাবার সম্পদ তুমি নিয়ে যাও। এই একবার মাত্র সেও গৃহগমন করছিলেন, সেও লোক ছাড়ে গেল। ছাড়ে যাওয়ার সময় ব্যাসগুরু যখন গেলেন, বিজিজ্ঞাসী যখন ভক্ত হইল, আমার ছেলে আসতেছে, কত আনন্দ, আর তো ছেলে সন্তান নাই, এই ছেলে তার। তখন দিয়ে আসতো বিজিজ্ঞাসী ছেলের মায়ার। তখন সুখদেব কি করলো? তার দিকে পিছন দিয়ে শিষ্যরা কি বললো? গুরুমা 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 কাকে দাঁড়িয়েছি, তাকে মায়া স্পর্শ করবে বলে সে আসছে রাজি নয়, তুমি তাকে স্পর্শ করো না, মা মা মা, তাকে অনুরোধ করবো। করার পর যে বন্ধুক রাখলো বাইরে সুখদেব, ব্যাসগুরু এবং বিজিজ্ঞাসী। দুই শিষ্যরা বললো, গুরুদেব পিতৃ সত্যের মালিক ছেলে, এই সম্পদ গুলা তোমার ছেলের হাতে অর্পণ করো। তখন ব্যাসগুরু ভাগবত শাস্ত্র সম্পদ ছেলের কাছে অর্পণ করো। ভাগবত শাস্ত্র বলতেছে, বাবা আমি ভাগবত রচনা করছি, ভগবত গীতা রচনা করছি, সমস্ত শাস্ত্র রচনা করছি, কিন্তু কোন একটা গ্রন্থের দ্বিতীয় ঢুকতে পারি না। আমি মায়াবদ্ধ, আমি রচনা করব কৃষ্ণতত্ত্ব পরিবেশন করতে পারি নাই, বর্তমানকে করতে পারি নাই, এই বিষয়ে ভাবার্থ সাহিত্য অন্তরের মধ্যে প্রেম আবদ্ধ করতে পারি নাই। বাবা তুমি যখন ভাগবত পাঠ হবে, শাস্ত্রগুলো যখন পাঠ হবে, কবিযুগে ভক্তকে যখন শোনাবে, তখন আমাকে শোনার জন্য একটা আসন দিলেন। বলছিলেন তুমি পাঠ বলতে ব্যাখ্যা করার সময়, এই কৃষ্ণতত্ত্ব পরিবেশন করার সময় আমার জন্য একটা আসন দিয়ে আমি যাতে এই কৃষ্ণতত্ত্ব শুনবো। আমরা কিন্তু এই ভাগবত পাঠ বললে সামনে একটা আসন দিই, শ্বেত রঙের সাদা বস্ত্র, সাদা রঙের একটা কাপড় দিয়ে এখানে তুলসীপত্র বই দিয়ে এই ব্যাখ্যার জন্য একটা আসন দিয়ে আমরা দিই। ভাগবত আছে এইটা, সে বলে যে আমি গ্রন্থের ভিতরে মনে করতে পারি না, ব্যাখ্যা করো তো বলে পড়া লেখি, কিন্তু আমি তুমি ব্যাখ্যা করা সবরে আমাকে আসন দিও। এই জন্য এই ভাগবতের বক্তা হলেন সুখদেব গোস্বামী, মায়া কৃষ্ণময়ী। আজকে ভাগবত যাতে পাঠ হবে, ভাগবত প্রকট হয় না কেন? মহারাজ পরীক্ষিত ব্রহ্মসঙ্গে বিবর্তন না হইলে ভাগবত প্রকট হয় না, যুদ্ধবস্ত না হইলে ভাগবত প্রকট হয় না। পরীক্ষিত যতগুণ শতগুণ নাই, সম্রাট সারা সোজা পৃথিবীর সম্রাট, সে যতগুণ শতগুণ না। ভগবান প্রেরণা করলেন মানুষের প্রত্যেকে, শুধু সেই পরীক্ষিত না, সবাই আমি তুমি সবাই লোকের প্রতি জায়গা ঘটলেই